আমি সিরিয়াসলি একটা বিষয় জানতে চাই যে কি চাইছেন আপনারা। মানে আমি পার্টিকুলারলি কিছু ফেসবুক পেজকে বলতে চাই, আপনাদের ব্যাপারটা কি, মানে আপনাদের ধান্দাটা কি বলুন তো। আপনাদের ধান্দাটা সিরিয়াসলি কি একটু জানান তো। তুফান সিনেমাটার ভালো চান আপনারা, নাকি পেজের রিচ বাড়ানোর জন্য কোনো সিনেমার ক্ষতি চাইতেও আপনারা দুবার ভাবেন না? আমি লিটারেলি শকড হয়ে যাচ্ছি। একের পর এক তুফান শুটিং সেট থেকে ছবি বেরোচ্ছে এবং সেগুলোকে ভাইরাল হয়ে যাচ্ছে কি করে সোশ্যাল মিডিয়ায়। কাদের দ্বারা হচ্ছে এটা? যাদের দ্বারা হচ্ছে তারা তো তুফানের ভালো চায় না। ইম্পসিবল ব্যাপার। ইম্পর্টেন্ট সিন থেকে স্টিল ফটো কি করে ভাইরাল হয়? কই প্রথমের 7-8 দিন 10 দিন তো আমরা কোনো ফটো পেলাম না ভাইরাল হওয়ার জন্যে। হঠাৎ সাডেনলি এমন কি হয়ে গেল যে যেটার জন্য এত ভাইরাল হয়ে যাচ্ছে ছবি? প্রত্যেক দিনের শুটিং সেট থেকে ছবি লিক হচ্ছে, কি করে সম্ভব? কি করে এটা সম্ভব? মানে আমি লিটারালি শকড হয়ে যাচ্ছি। ইম্পর্টেন্ট সিন মানে একটা গ্যাংস্টার ড্রামাতে এমন কিছু কিছু দিকপত্র থাকে যেগুলো ডিরেক্টর দেখাতে চাইবেন, যেগুলো বড় পর্দায় দেখার জন্যে আমরা এক্সাইটেড হয়ে আছি। এরকম কিছু সিনের যদি স্টিল ফটো বেরিয়ে যায়, শাকিব ভাইয়ার কস্টিউম, শাকিব ভাইয়ার লুক, শাকিব ভাইয়ার কীরকমভাবে মানে ক্যারেক্টারটাকে দেখাতে চাইছেন ডিরেক্টর, তার ধারে পাশের লোকরা সব যদি ফ্লোর থেকে স্টিল ফটো বেরিয়েই যাবে, তাহলে আর মজাটা কি রইল? আমি লিটারেলি শকড হয়ে যাচ্ছি। এসবিএফ এর প্রচুর ছবি হয়, এরকম তো স্টিল ফটো কোথাও থেকে বেরোয় না। মানে আমি সত্যি আমি নিজে কলকাতায় থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। এসবিএফ এত সিনেমা আনে, আপনারা দেখে নিন তো কতগুলো সিনেমার শুটিং স্টিল আপনারা দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়ায় ছবি রিলিজের আগে। তাহলে এগুলো করছে কারা? সর্ষের মধ্যে ভূত আছে। আমরা একটা প্রবাদ বাক্য বলি, সর্ষের মধ্যে ভূত আছে। টিমে এমন কিছু কিছু লোকজন আছে যারা এগুলোকে ভাইরাল করছে, দায়িত্ব নিয়ে ভাইরাল করছে। তারা জানে কোথায় ছবিটাকে দিতে পারলে সোশ্যাল মিডিয়ায় নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যাবে সেই ছবি। যাদেরই খাও, যাদেরই পড়ো, যাদেরই কাজ করছো, তাদেরই ক্ষতি করছো। লজ্জা করছে না একটুও? এক ফোঁটাও বিবেকে লাগে না? মনে হচ্ছে না যে একজন মেগাস্টারের ছবি এটা আসছে, যেটা একদিন একটা ঠিক আছে ভাইরাল হয়, ভুলবশতভাবে হয়ে গেল, মানা যায়। ও বাবা, এ তো দেখি ট্রেন্ড শুরু হয়ে গেল। গতকাল সন্ধেবেলা একটা, তারপরে একটা, যাই হোক অনেক ভালো যে তারপরে ছবিটা ভাইরাল হয়নি সোশ্যাল মিডিয়ায়, বাট আমাদের কাছে চলে এসছে সেই ছবি। এখন দেখলাম আবার একটা ছবি ভাইরাল, নিমেষের মধ্যে ভাইরাল। মানে আপনারা যখন আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা অলরেডি বুঝে নিয়েছেন আমি কোন ছবিটার কথা বলছি। আমি তো ডিটেলসে বলবো না। নাম করা কিছু ফেসবুক পেজ, তারা পর্যন্ত পেজের রিচ বাড়ানোর জন্য এগুলো করছেন আপনারা। আজকে শাকিব খান বলেই বেশি করে ছাড়ছেন তো। আজকে বাংলাদেশের অন্য কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসের ছবি হলে তো আপনাদের এত ইন্টারেস্ট দেখতে পাবো না এই ছবিগুলো ছাড়ার জন্যে। আপনারা ছাড়বেন? কুরবানি ঈদে তো এতগুলো সিনেমা আসছে, কই দেখি তো সিয়াম আহমেদ জঙ্গলি শ্যুট করছে, আপনারা একটা ছবি ছাড়ুন। বা আরিফিন শুভর নীলচক্র আসছে, আপনারা ছবি ছাড়ুন। কেন আপনারা জানেন না যে শাকিব খানকে বিক্রি করতে পারলে ভালো ফলোয়ার্স জেনারেট করতে পারবেন? এইভাবে ছবিগুলো ক্ষতি করছেন আপনারা। আর মুখে বললেই বড় বড় বাক্কি মারেন। এখানে যেমন ইন্ডিয়ার কিছু লোকজন আছে এই শুটিংটাতে, আমি পার্টিকুলার শুটিংটার কথা বলছি, বাংলাদেশ থেকেও কিছু লোকজন আছে। এবার এক্স্যাক্টলি কারা করছে সেটা তো ধরা যাচ্ছে না। আমি এসবিএফকে প্রচণ্ড কড়াভাবে এটা নজরদারি করতে বলবো যে দরকার হলে এরকম করুন যে ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার আর হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এই 3 জন বাদে আর কারোর কাছে মোবাইল থাকবে না, মানে থাকবে না। দরকার হলে এরকম করুন। কোথা থেকে ছবি তুলে দিচ্ছে, সেটাকে ভাইরাল করে দিচ্ছে। এত নোংরামি। একটা এত বড় বাজেটের ফিল্ম, যে ছবিটাকে নিয়ে এত এক্সাইটমেন্টের মধ্যে আছে মানুষজন, মানে যেখানে রাইহান রাফি ভাইয়া নিজে চাইছেন না, শাকিব ভাইয়া চাইছেন না, প্রডিউসার্স চাইছেন না, কেউ চান? কোনো পরিচালক, কোনো প্রযোজক, কোনো নায়ক চাইবেন শুটিং করতে করতে তার এক্সক্লুসিভ কিছু ছবি ভাইরাল হয়ে যাক? আবার দেখছিলাম গতকাল কেউ বাক্কি মারছিল এই কথাটা, এটা টিম থেকেই ভাইরাল করা হচ্ছে। কে বলেছে আপনাদের টিম থেকে ভাইরাল করা হচ্ছে? এসবিএফ এর কাজ সম্পর্কে আপনাদের আইডিয়া আছে যারা এই ধরনের কথা বলছেন? এসবিএফ এর ছবি দেখে নিন গিয়ে। এত তো ছবি করে, পারিবারিক ছবি বানায়, ম্যাক্সিমাম ফ্যামিলি ড্রামাই বানায়। কোনো শুটিংয়ে স্টিল আপনারা ভাইরাল হতে দেখেন? কেন তাহলে শাকিব খানের বেলাতে হবে? কারা করছে এগুলো?
এর ভেতরে বিরাট বড় চক্রান্ত চলছে। সেই চক্রান্তটার মাথাটাকে খুঁজে বের করুন। খুব বাজে লাগছে, ছি 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 ছি। শাকিব খানকে নিয়ে খবর করি মানে ইন্ডিয়ার দালাল, আর যারা এইগুলো করে ছবি নষ্ট করছে তারা দালাল নয়? এখন এই ফটোগুলোকে আপনারা শেয়ার করছেন, ছি। যারা হৃদয় থেকে সাকিবিয়ান, নিজেদেরকে সাকিবিয়ান বলে দাবি করেন, আজকে থেকে নিজেরা প্রমিস করুন, নিজেদেরকে প্রমিস করুন যে কোনো তুফানের শুটিং স্টিল আপনারা শেয়ার করবেন না। যারা করছে করুক, আর যারা শেয়ার করছে তারা প্রত্যেকে সাকিবিয়ান নয়, আমি এটাও বিশ্বাস করি। এর মধ্যে বিশাল একটা চক্রান্ত কাজ করছে, যারা প্রথমে ব্যাপারটাকে ভাইরাল করে দিচ্ছে, তারপরে সাকিবিয়ানরাও দেখছে, তারাও শেয়ার করছে। বাট প্রথমে এটা সাকিবিয়ান কেউ করতে পারে না, কেউ। আমি এটা বিশ্বাস করি না যে যারা মন থেকে সাকিব ভাইয়াকে ভালোবাসে তারা সাকিব ভাইয়া সিনেমার ক্ষতি চায়। এগুলোকে ক্ষতি করা বলে।